নমস্কার। আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে কথা বলবো এবং মকর রাশির ভুল ত্রুটি দোষ বা অশুভ গুণদেরকে নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন মকর রাশির ব্যক্তি হন তাহলে পারে অবশ্যই আপনার মধ্যে অনেক ভালো ভালো গুণ রয়েছে, তবে অবশ্যই আপনার মধ্যে কিন্তু কিছু অশুভ গুণ বা ভুল ভাল আপনি কিন্তু কিছু কাজ করেন, কিছু অশুভ ভুল এমন করেন যেটা কিন্তু আপনাকে ক্ষতি না করলেও সামনের লোকের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম তৈরি করে না। এই জন্য দেখা যায় বারবার মকর রাশির মানুষরা কিন্তু নিজের বাড়িতে, নিজের বন্ধুবান্ধবের সাথে বা নিজের কলিগদের সাথেও মাঝে মাঝে এদের বন্ডিং প্রবলেম হয়ে যায়। এর কারণ কি? কারণ হচ্ছে যে আপনার মধ্যে থাকা কিছু ভুল। তাই আজকে আমরা আপনার ভুল ত্রুটিগুলোকে নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। তবে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার সেই কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। মকর রাশি শনি প্রভাবিত একটি রাশি এবং মকর রাশি অবশ্যই বাস্তব মাইন্ডের একটি রাশি। মকর রাশির মানুষদের মধ্যে প্রথম যে দোষটি দেখতে পাওয়া যায়, এরা মাঝে মধ্যে এতটা বাস্তববাদী হয়ে যায় যে সামনের লোকটা একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। সামনের মানুষটা, সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে, বা আপনার প্রতিবেশী, পাড়ার লোক, বা আপনার বন্ধুবান্ধব, বা আপনার ফ্যামিলি, তারা কিন্তু মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে যায় যে এতটা বাস্তববাদী আপনি মাঝে মধ্যে হয়ে যান, যার ফলে কিন্তু সামনের লোকটা ঠিক আপনার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে না। সামনের লোকটাও ঠিক, আপনি তো মনে করেন যে আপনি একদমই ঠিক, কারণ বাস্তববাদী হওয়াটা অবশ্যই দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার, কিন্তু কোনো সময় কিন্তু সামনের মানুষটির মেন্টালিটিকে বুঝতে হয়, তাদের কথাবার্তাগুলোকে বুঝতে হয়। তো এই জায়গাটাকে কেন্দ্র করে কিছু বন্ডিং প্রবলেম আছে, তবে সমস্ত মকর রাশির মধ্যে না থাকলেও বেশ কিছু মকর রাশির মধ্যে এই দোষটি দেখতে পাওয়া যায়। মকর রাশির আরেকটি দোষ রয়েছে যে মকর রাশির মধ্যে কিন্তু রয়েছে জেদ, এবং এদের জেদি স্বভাব এদেরকে কোনো সময় সমস্যায় ফেলে। এদের ফ্যামিলি বা এদের পার্টনারদের সাথে এদের বন্ডিং প্রবলেম তৈরি করে এদের জেদি স্বভাব। কোনো সময় এরা খাবো না তো খাবো না, এখন যাবো তো যাবই, এটা করবো তো করবই, এরকম একটা জেদি স্বভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং প্রেমের দিকে বিশেষ করে মকর রাশি এই জেদটাকে কিন্তু নিয়ে আসে। মকর রাশির কোনো ছেলে বা কোনো মেয়ে যদি প্রেম করে, তাহলে সেই প্রেমের মধ্যে এই জেদ বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এই জেদ যদি আপনার মধ্যে থাকে, যদিও বা এই জেদ সমস্ত মকর রাশির মধ্যে না থাকলেও যদি আপনার মধ্যে থাকে, কেন মকর রাশির মধ্যে থাকে এটা কিন্তু, তাহলে পরে এটাকে ঠিক করা উচিত। কারণ জেদ সবসময় ধ্বংসের কারক হয়। জেদ সবসময় আমাদেরকে নিয়ম ভাঙতে সাহায্য করে বা নিয়ম ভাঙিয়ে দেয়, এবং নিয়ম ভাঙাতে আপনার রাশির অধিপতি কিন্তু প্রচণ্ড রেগে যায়, যার ফলে আপনার জীবনে অনেক সমস্যা নিয়ে আসে। মকর রাশির তৃতীয় নম্বর দোষ যেটাকে নিয়ে আলোচনা করতেই হবে, সেটা হচ্ছে আবেগহীন। মানে কি, খুব ক্যাজুয়াল কথা হলেও খুব গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ পরিবারের লোক বা আপনার পরিজনরা, আপনার বন্ধু বান্ধব, আপনার সামনের লোকটা আবেগের সাথে কখনো আপনাকে যদি কিছু বলে, আপনি কিন্তু আবেগহীন ভাষায় যেটার উত্তর দিয়ে দেবেন অনেক সময়। এর ফলে সামনের মানুষটার সঙ্গে আপনার কিন্তু বন্ডিং প্রবলেম আসে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা প্রেমিক প্রেমিকা পার্কে বসে প্রেম করছে। প্রেমিক বা প্রেমিকা হলো একজন সাধারণ মানুষ, প্রেমিক হলো একজন মকর রাশির মানুষ। প্রেমিকা বলছে প্রেমিককে যে দেখো, আগের হপ্তাহে একটা বই রিলিজ হয়েছে, মানে সিনেমা, চলো আমরা দেখে আসি, আমরা দুজনে মিলে দেখে আসলে পারে ভাল লাগবে খুব। তখন আপনি বা মকর রাশির মানুষটা উত্তর দিচ্ছে, না আমি এখন সিনেমা যেতে পারবো না। অর্থাৎ এই যে তার আবেগকে প্রাধান্য দিলেন না, সে যে ভেবেছিল যে আপনার সঙ্গে, সে তো নিজে বন্ধু বান্ধবের সঙ্গে যেতে পারতো, সে চাইলে একাও চলে যেতে পারতো, কিন্তু সে ভেবেছিল যে না আপনার সঙ্গে যাবে, কিন্তু আপনি সেটাকে প্রাধান্য দিলেন না। আমি বই ফই দেখতে যেতে পারবো না। এইরকম ছোট ছোট কিছু জমতে একটি পাহাড়ে যখন রূপান্তর হয়, তখন কিন্তু আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম তৈরি হয়। এটা বিভিন্ন দিকে হতে পারে। এটা সিনেমা নিয়ে ছোট একটা উদাহরণ দিলাম, এটা অন্যান্য দিকেও হতে পারে।
এছাড়াও মকর রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু কাজ পাগল, মানে কাজকে কিন্তু খুব বোঝে এবং কাজটাকে এতটা বেশি গুরুত্ব দিয়ে দেয় এবং পার্সোনাল লাইফ অর্থাৎ ভৌতিক জীবনকে, পার্সোনাল লাইফ বলবো না, ভৌতিক জীবনকে এরা কিন্তু খুব প্রাধান্য মাঝে মধ্যে দেয় না, সর্বদাই কাজের এক্সকিউজ দিয়ে দেয়, কাজকে গুরুত্ব দেয় এরা কিন্তু। তো এর ফলে এদের কাছাকাছি লোকগুলো বিরক্ত হয়ে যায়, চেকে কিছু বললেই এ বলবে কি কাজ আছে, আমার কাজের চাপ আছে, এরকম ধরনের কথা। এরপরে মকর রাশির মধ্যে আর একটি দোষ দেখতে পাওয়া যায় যে প্রতিটা কাজ এরা এমনভাবে করতে চায় যেটা আর কেউ করেনি। কি বললাম বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা নিজের ছাপ তৈরি করতে চায় এবং এটা সর্বদা সম্ভব হয় না। এটা অবশ্যই একটি ভালো গুণ, কিন্তু এটা সর্বদা সম্ভব হয় না। এর জন্য কিন্তু মানে স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে বন্ডিং প্রবলেম আসতে পারে। এইটার জন্য নিজের ছাপ ছেড়ে যাওয়ার একটা যে বিষয়, এটার মানে হচ্ছে কি, মানে গুরুত্ব দেওয়া, মানে আমিই শেষ কথা, এরকম একটা প্রবলেম কিন্তু তৈরি করে। এছাড়াও মকর রাশির মধ্যে রয়েছে কনফিউশন, নেগেটিভ চিন্তাভাবনা, অর্থাৎ ভুলভাল চিন্তাভাবনা করে এরা নিজেরাই ডিপ্রেশন হয়ে পড়ে, ডিপ্রেস হয়ে যায় এবং মাঝে মাঝে কি হয়, সব কিছুর মধ্যেই এরা কিছু না কিছু খুঁত দেখতে পায়। এরা সাধারণভাবে অনেক চিন্তাভাবনা করে, অনেক ডিপ্রেশনের মধ্যে থাকে, অনেক ডিপ্রেস থাকে এবং কিছু কিছু মকর রাশির মানুষরা মনে করে যে আমার মনে হয় লাইফে আর কিছু হবে না, আমি শেষ, এরকম মনে করে। এটা মনে করে নিজেকে পিছিয়ে রাখে, এগুলোও কিন্তু দোষ। যদিও বা খুব বড় বড় দোষ ত্রুটি না থাকলেও এগুলো তো দোষ অবশ্যই। এছাড়া মকর রাশির মানুষদের মধ্যে রয়েছে মাথা গরমের প্রবণতা, কোনো কোনো সময় একটু অহংকারের ছোঁয়া এদের মধ্যে চলে আসে। অনেক সময় মকর রাশির মানুষরা দেখবেন, যদি এদের পাশের লোক কিছু বিশেষ কিছু করে এবং এরা যদি সেটা করতে না পারে কোনো কারণে, তাহলে পারে কিন্তু এদের মনের মধ্যে একটা চাপা অহংকার তৈরি হয় বা চাপা হিংসা তৈরি হতে পারে। আবার এরা কোনো কোনো সময় বিশেষ কাজ করে ফেললো কিন্তু পাশের লোকটা করতে পারলো না, তখন এদের মধ্যে একটা চাপা অহংকার তৈরি হয়ে যায় এবং কোথাও একটুখানি যদি ভাবা যায় ভালো করে, তাহলে এরা কিন্তু পাশের লোককে একটু ডমিনেট করে দেয় এবং এই নিয়েই মকর রাশি চলে। এদের এই ডমিনেটিং মেন্টালিটিটা কিন্তু খুব খারাপ। এরা কিন্তু বেশিরভাগ সময় নিজের পাশের মানুষটাকে ডমিনেট করার চেষ্টা করে এবং বোঝাবার চেষ্টা করে, যে সামনের মানুষটাকে বোঝাবার চেষ্টা করে যে তুমি কিছু নয়, আমি শ্রেষ্ঠ বা আমি সব, আমি যেটা বলবো ওটাই। এই যে মকর রাশির ভুল ত্রুটিগুলো, এগুলো কিন্তু বিশেষ করে কম বয়সী মকর রাশির ছেলেমেয়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, বিশেষ করে যারা প্রেম করছে বা সবে মাত্র বিবাহ করেছে এদের মধ্যে। মকর রাশির অধিপতি দেবতা হচ্ছে শনি। সাধারণভাবে বলা হয় মকর রাশির মানুষের যখন 35 বছর বয়স পার হয়ে যায়, তখন মকর রাশির মানুষদের মধ্যে অনেক বুদ্ধি, অনেক সংযম চলে আসে অটোমেটিক্যালি। কিন্তু কম বয়সী মকর রাশিদের মধ্যে এই গুণগুলো কিন্তু অবশ্যই ভুল ত্রুটিগুলো দেখতে পাওয়া যায়, যার ফলে হচ্ছে মকর রাশির মানুষটা অনেক সমস্যার মধ্যে পড়ে। আপনি যদি মকর রাশির মানুষ হন, তাহলে পরে অবশ্যই নিজের ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করুন। যাই হোক, আজকের অনুষ্ঠানে এই অবধি করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।